এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাস রোধ করতে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিলেও মানছে না কেউই। মাস্কবিহীন চলাফেরা, সামাজিক দূরত্বে অনীহা এবং গণপরিবহনে গাদাগাদি করে চলাচল এসবই বাড়িয়ে দিচ্ছে সংক্রমণের ঝুঁকি। এখনই সচেতন না হলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইফতেশামুল গনি। করোনার নতুন ভাইরাসের প্রভাবে হঠাৎ করে দেশে আবারও বাড়ছে করোনা রোগী। রাজধানীসহ অনেক জেলা শহরেও পাওয়া যাচ্ছে আক্রান্ত রোগী, মারাও যাচ্ছে অনেকে। জেলা শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে চট্টগ্রামে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন করে রোগী শনাক্ত হচ্ছেন। অথচ এমন পরিস্থিতিতেও নেই কার্যকর স্বাস্থ্যবিধি মানার কোনো চিত্র। বাজার থেকে গণপরিবহন, প্রতিটি জায়গায় মানুষের ঢল। মাস্ক ব্যবহারে উদাসীনতা, মানছেন না সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, অনেকের মুখে রয়েছে করোনা নিয়ে রসিকতা। যারা মনে করছে আমি ভ্যাকসিন মেরে গেছি, সরকার যখন দিচ্ছে তারা আর ভয় করতেছে না জিনিসটা। মাস্ক আসতে পড়া হয় না আর কি। আমরা এখন নামছি তো গাড়ি থেকে, তার কারণে আমাদের মাস্ক লেগে আছে। আমাদের অভ্যাসে পরিণত নাই তো, ওই জন্য হয়তো, কিন্তু সবার হাতে মাস্ক আছে। চট্টগ্রাম সিভিল সার্জন অফিস বলছে সংক্রমণের হার বাড়লেও মানুষ এখন আগের মতো সতর্ক নয়। আমরা উপজেলা পর্যায়ে সব জায়গায় বলেছি আমরা স্বাস্থ্য ঝুঁকি দূর করার জন্য মাস্ক পরিধান করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি এবং নিরাপত্তা বজায় রাখা, হ্যান্ড ওয়াশ ঠিকমতো করে এবং সতর্ক থাকলেই আমরা বেশি কোভিড নিয়ন্ত্রণ করতে পারবো। নগরীকে নিরাপদ রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়েছে সিটি কর্পোরেশন মেয়র। কোভিড ওমিক্রন XBB আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপজ্জনক। এটি সহজে শনাক্ত হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি। এখানে ডিসি মহোদয়কে আমরা ইনভলভ করছি, তাদের সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা এসে ইনভলভ করবে। আমাদের সিটি কর্পোরেশন যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে আমরা সে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে, তারা যে কোনো জায়গায় সেটা করবে। চট্টগ্রামের বর্তমান করোনা পরিস্থিতি নতুন করে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। নিয়মিত মাস্ক পরা, হাত ধোয়া ও ভিড় এড়িয়ে চলাই কমাতে পারে এ সংক্রমণ। ইফতেশামুল গনি, RTV।